ঢাকা শহরে ব্যাপক হারে ছড়াই গেছে সমকামিতা, ব্যাপক হারে। আগে যেমন একটা ছেলে যৌন সম্পর্কের জন্য একটা মেয়েকে হায়ার করতো না এক রাতের জন্য, জানেন তো আপনারা এগুলা, পতিতালয় যেত এক রাতের জন্য হায়ার করতো, এটা একটা চলছিল কয়দিন আগে খুব বেশি। এখন ছেলে ছেলেকে হায়ার করা শুরু করেছে। কোথায় আছেন জানেন? আমরা এই যুগে আছি, আমরা এখন এই যুগে আছি। ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি, ভাবি দেবর, শালি দুলা ভাই, কাজিন, এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা, বাসায় হাজবেন্ড বাইরে একটা ছেলের সাথে জেনা। এটা ঘরে চলতেছে, ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো না, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না, নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে। একটু বুঝাচ্ছিলাম, আজকে থেকে 20 বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখনকারটা এক না। এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত, এখন সরাসরি ডেটিং, সরাসরি বেড। এখন ব্রেকআপটা এমন যে আচ্ছা ওর সাথে তো হয়ে গেছে, আরেকটার সাথে। এখন এক একটা মেয়ে এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মনে হয় যে এ ভালো না, মনে হয় ও ভালো, ও ভালো না, মনে হয় ওই ভালো। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন, আর কিচ্ছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে এই জায়গায় আসা হয়েছে। ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ তাআলা। তবে এই ক্ষমতা আমাদের না থাকলেও ইমাম মাহদী থাকবে ইনশাআল্লাহ। এবং ইমামুল মাহদী আসার আগেই যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও নয়। তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারে। আর তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ আর অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন আমরা কিন্তু অধঃপতনের যুগে বাস করছি।